السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين، أما بعد. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. علمت نفس ما قدمت وأخرت الآية. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. تلك آيات الكتاب المبين الآية. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي أسر ولا تؤشر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما। সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যার প্রশংসার ধারা শেষ করা অসম্ভব। সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার জন্য লক্ষ্য এবং উদ্দেশ্যে আমরা আন্তরিকতার সাথে পাঠ করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক সমস্ত যুগের সব থেকে উত্তম মানুষ, ভালো মানুষ, সচ্চরিত্র মানুষ, ধার্মিক এবং মানবিক, যিনি আল্লাহর কাছে প্রিয়, যিনি সকল মানুষের মধ্যে থেকে শ্রেষ্ঠ, যার আদর্শই আমাদের মুক্তির আদর্শ, সেই মহামানবের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুখ শান্তি দয়া ও অনুগ্রহ বর্ষিত হতে থাকুক। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত টাইমে আলোচনার বিষয় পরকালের চিন্তা। এই শিরোনামে সংক্ষিপ্তভাবে কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, মানে আমাদেরকে জীবন দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন। সময় সাপেক্ষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া থেকে মেরে দিবেন, আমাদের মৃত্যু হয়ে যাবে। এরপরে আমাদেরকে চলে যেতে হবে পরকালে। এই পরকালের জন্য হয়তোবা আমাদের জায়গাটি হবে শান্তির বা অশান্তির। যদি আমরা দুনিয়াতে ভালো কাজ করি, আল্লাহ যা বলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, সে মতো যদি আমরা একটা একটা করে আমাদের পথ চলা, জীবন চলা শুরু হয়, আমাদের পথ চলা, জীবন চলা চলে, তাহলে আমাদের এই পথ চলা এবং জীবন চলা সার্থক হবে। মানে পার্থিব জীবনকে যদি আমরা কোরআন এবং হাদিস দিয়ে সাজাতে পারি, তাহলে পরকালের জীবনকে জীবন আমাদের সাজবে। তো এই পরকালের চিন্তা, নেকি যদি করতে পারি তাহলে জান্নাত, যা শেষ হবার নয়। যদি নেকি না করে যেতে পারি তাহলে জাহান্নাম, যা আশা করার নয়। তো পরকাল মূলত জীবন হচ্ছে সেইটা, মৃত্যুর পরের যে জীবনটা, এটাই হচ্ছে মূলত একটা জীবন, যেটা আমরা অনেকেই ভুলে গেছি। অনেকেই মানে এখনকার বেশিরভাগ মুসলমানরা আমরা ভুলে গেছি। দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী, কয়েক দিনের, কয়েক সপ্তাহ, কয়েক মাস, কয়েক বছরের। আর মৃত্যুর পরের জীবনটা হচ্ছে চিরস্থায়ী, যা শেষ হবার নয়, কোনো দিন শেষ হবে না। সেই জীবন নিয়ে আমরা যদি চিন্তা চেতনা করি, আমরা যদি সেই রকম ঈমান এবং আমলকে তৈরি করি, তাহলে আমাদের দুনিয়াতে চাওয়া পাওয়া হবে খুব কম। বেশি বেশি জামা কাপড়, ড্রেস পোশাক, খাওয়া দাওয়া, বাড়ি গাড়ি, জমি জামা, এটা সেটা বেশি চাহিদা থাকবে না। কিন্তু যদি আমাদের সেই রকম জ্ঞান না থাকে, ঈমান না থাকে, তাহলে কিন্তু আমাদের দুনিয়াতে চাওয়া পাওয়া হবে বেশি। আর চাওয়া পাওয়া মানে যত খাই তত চাই, যত পাই তত চাই, এই চাওয়া পাওয়া থাকবে। তো পরকালের চিন্তা আমাকে এবং আপনাকে করতে হবে। পরকালের চিন্তা নিয়ে আমার এবং আপনার জীবনকে কাটাতে হবে। আমি যে আয়াত খুতবা পাঠের পরে, আল্লাহ রাব্বুল আলামিনের পরে হামদ সানা পাঠের পরে আপনাদের সামনে যে আয়াতটি পাঠ করেছি, এটি রয়েছে সূরা আল ইনফিতর 82 নম্বর সূরা, আয়াত নম্বর 5, 30তম পারা, পৃষ্ঠা নম্বর 592 ক্রমিক নম্বরে বর্ণিত হয়েছে এটি।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, প্রত্যেকেই জেনে নিবে যে সে আগাম কি পাঠিয়ে রেখেছে এবং পেছনে কি ছেড়ে এসেছে। কথাটার ভাবার্থ, ওজন, গুরুত্ব এতটাই বেশি। আমাদের যদি কোরআন এবং হাদিসের জ্ঞান থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এর ওজন বা এর গুরুত্ব কত বেশি। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, প্রত্যেকেই জানবে, জানতে পারবে, বুঝতে পারবে কোন দিন? পরকালের বিচারের দিন, মৃত্যুর পরের সময়গুলো, যে সে আগাম কি পাঠিয়ে রেখেছে, মানে তার অ্যাকাউন্টে কি কিসে জমা করে রেখেছে। দরজাটা একটু আরো সাউন্ড আসছে। এবং সে পেছনে কি ছেড়ে এসছে, মানে দুনিয়াতে কি ফেলে এলো, আর পরকালের জন্য দুনিয়া ছেড়ে যে সে চলে গেল, তো সে জায়গার জন্য কি নিয়ে গেল, সেখানে কি পাঠিয়ে রেখেছিল, মারা যাওয়ার আগে সে কত কি এখানে ব্যাংক ব্যালেন্স জমা করেছিল, নেকি, টাকা পয়সা, দান সাদকা, ভালো কাজ করে, নামাজ রোজা, হজ জাকাত, বরখা পর্দা, স্বামীর আনুগত্য, পুরুষদের জন্য পিতামাতার সেবা, মিসকিন ফকিরকে দেওয়া, সাহায্য সহযোগিতা করা, প্রতিবেশীর হক, দরিদ্রকে দেওয়া, গাছের ফল দেওয়া, বাড়ি থেকে তরকারি রান্না করে দেওয়া, কোনো জিনিস আমার আছে কারো নেই সেটা দেওয়া, যাবতীয় যে নেকি ভালো কাজগুলো, এগুলো সে কি পাঠিয়ে রেখেছে মরার আগে। কথাটা যদি আমরা বুঝতে পারতাম যে এই কথাটা আল্লাহ কি কথা বলেছেন, সবাই বুঝতে পারবে, জেনে যাবে, নিজের আমল নামাতে পাবে, তো সে চিন্তা করবে, ভাববে আর বলবে, হাই আমি যদি আমার মৃত্যুর আগে এই দুনিয়াতে যা কামাই করেছি সবে যদি দান করে দিতাম। এটা মানুষ আফসোস করবে মরার পরে, আফসোস করবে মানুষ, হায় আমি যদি এই লোককে বন্ধু বান্ধবী না বানাতাম, এই বন্ধুটা নামাজের কথা বলে না, এই বান্ধবী নামাজের কথা বলে না, এই বান্ধবী পর্দার কথা বলে না, এই বন্ধু ভালো করে পিতামাতার সেবার কথা বলে না, এই বন্ধু হালাল খাওয়ার কথা বলে না। এইভাবে সে নিজেকে তিরস্কার করবে। অনেকেই আঙ্গুল কামড়াবে, দাঁতে আঙ্গুল দেবে আর বলবে, হায় আমি কি করেছি দুনিয়ার জীবনে, যদি বেশি বেশি দান সদকা করে আসতাম, মানুষের উপকার করতাম, কাউকে গালি না দিতাম, কাউকে কষ্ট না দিতাম, যদি পুরুষরা বলবে আমি যদি স্ত্রীকে একটু শাসন করতাম, বেহায়া নির্লজ্জ না বানাতাম, বেনামাজি না বানাতাম, এই দিন সেদিন আফসোস করবে মানুষ যে সে আগাম মৃত্যুর আগে কি পাঠিয়ে রেখেছে, আর সে পশ্চাদে মানে পেছনে কি ছেড়ে আসলো। মানে মৃত্যু যখন হয়ে গেল, সে দুনিয়া থেকে এখন পিছন ফিরা দিয়ে দিল, পিঠ ফিরা দিল, দুনিয়াতে আর তারও কোনো মূল্য নেই, আর দুনিয়ার জিনিসেরও তার কাছে কোনো মূল্য নেই। এখন সে যে আমল করেছে সেই আমলের উপরে তার মারপিট, তাকে পিটানো হবে। যে আমল যদি ভালো হয় তাহলে তার কবরের জায়গায়, থাকার জায়গা ভালো হবে, আমল যদি খারাপ হয় তাহলে তার কবরের অবস্থা ভয়ঙ্কর খারাপ হবে। এবারে বলি, চিন্তা করি যে 1443-44 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআন দিয়ে আমাকে আপনাকে এটা মেসেজ দিলেন, জানিয়ে দিলেন যে হে আমার বান্দা বান্দিরা, তোমরা কোরআনটা খুলে দেখো, পড়ে দেখো, আমি এই মেসেজগুলো বলেছি, মানে দুনিয়ার জীবনে থাকতে অবহেলা করো না, পরকালকে নিয়ে একটু চিন্তা করো, পরকালের জীবনকে নিয়ে একটু ভাবনা চিন্তা করো। দুনিয়া থেকে মৃত্যুবরণ করলেই তোমার পরকালের যাত্রা শুরু, যেই যাত্রার কোনো অন্তিম নেই, কোনো শেষ নেই, কোনো শেষ নেই। অথচ দুনিয়ার জীবনের জন্য আমরা নামাজ ছেড়ে দিই, দুনিয়ার জীবনের জন্য আমাদের কত রকম কাজ কাম, ব্যবসা বাণিজ্য, দোকান বাগান, চাষবাস, কত কি আমাদের দিন রাত চলে। কদিন বাঁচবো? বেলা শেষে মৃত্যু ঘটবে। কদিন বাঁচবো? এক সময় মৃত্যু আসবেই, তারপর মাটিতে গলে পচে, মাটিতে কুড়ে কুড়ে খাবে, পোকা মাকড়ে খাবে, তাহলে কি থাকবে? একটু ভালো মন্দ খাওয়ার জন্য, মাছ মাংস খাওয়ার জন্য, ফলমূল খাওয়ার জন্য, হালালকে হালাল, হারামকে হারাম আমরা মনে করি না, যা ইচ্ছা তাই ভাবে চলি। কদিন বাঁচবো? বেলা শেষে মৃত্যু ঘটবে। এই শরীর, এই দেহ, এই শক্তি সবই তো মাটিতে খাবে, পোকা মাকড়ে খাবে, হাড় হাড্ডিগুলো কবরে এক সময় খুঁজে পাওয়া যাবে না। বেলা শেষে, দিন শেষে এখন আমরা যারা বেঁচে আছি যদি একটু চিন্তা করি,
এইভাবে যদি চিন্তা করি যে আগামী 100 বছর পরে, আগামী 100 বছর পরে আমাকে আর আপনাকে দুনিয়ার মানুষ চিনবে না, কারণ আমাদের পোতা পতিনরাও থাকবে না, বা তারা যদি দুনিয়াতে থাকে তারা আমাদেরকে চিনবে না। হয়তো ভিডিওতে দেখবে, ছবিতে দেখবে, বলবে এটা আমার দাদু ছিল, এটা আমার নানু ছিল, এটা আমার নানি ছিল, এটা আমার খালা ছিল, এই কথা বলবে, চিনবে না কেউ। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, 100 বছর আগে যারা মারা গেছে তাদেরকে যদি মনে করুন যে কবর থেকে উঠিয়ে বেলাসরান মোড়ে খাড়ো করে দেওয়া হয়, দাঁড় করানো হয়, তারা আপনার বেলাসরান চিনতে পারবে না। তখন এই রোডে হালকা একটা রোড ছিল, আর ঘোড়া গাড়ি চলতো। এখন যত যানবাহন, বাড়িঘর, কিচ্ছু চিনতে পারবে না। দুনিয়ার স্বাদ শেষ। যদি এটা সম্ভব নয়, কিন্তু উদাহরণ মানুষের জ্ঞান দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য এই কথা বলছি। তাহলে দুনিয়ার জীবন কিচ্ছু নয়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াতের শেষ অংশ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া হচ্ছে খেল তামাশার সামগ্রী, কিচ্ছু মূল্য নেই এর। টাকা পয়সা, জমি জামা, বাড়ি গাড়ি, দোকান পাট, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, কোর্ট কাছারি, কিচ্ছু মূল্য নেই। শুধু কতক্ষণ মূল্য? যতক্ষণ বেঁচে আছেন, মারা গেলেই শেষ। একজন মাস্তান মনে করুন, সে মাস্তানি কতক্ষণ? যতক্ষণ মরেনি। একটা লুচ্চা, সে কতক্ষণ লুচ্চা? যতক্ষণ সে মরেনি। ডাকাত, সে দুনিয়াতে কতক্ষণ ডাকাত? যতক্ষণ মরেনি। একটা ভালো মানুষ, কিন্তু সে কখন পর্যন্ত ভালো মানুষ? মরার পরেও ভালো মানুষ বলা যাবে না, সুবহানাল্লাহ। একটা ইমানদার নারী পুরুষ, পর্দাশীল নারী পুরুষ, সে মরার পরেও পর্দাশীল ইমানদার, সুবহানাল্লাহ। তাহলে কত মর্যাদা, ভালো মানুষের কত দাম। অথচ আমরা কথাই কথাই বলি ভালো মানুষের দুনিয়াতে দাম নেই। ভালো মানুষ আছে বলেই দুনিয়া টিকে আছে। ভালো মানুষ যদি পৃথিবীর বুকে না থাকে, দুনিয়া পাল্টি খেয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। যেদিন একটাও ভালো মানুষ থাকবে না, আল্লাহকে ডাকনেওয়ালা থাকবে না, সেই দিন আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দেবেন। তাহলে বোঝা যাচ্ছে ভালো মানুষের দাম আছে বলেই দুনিয়া বেঁচে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, তবে সে বা তারা জেনে নেবে যে সে আগাম মৃত্যুর আগে আগেই এই জীবনের জন্য, পরকালের জন্য কি কি পাঠিয়ে রেখেছিল। আর এটাও জেনে নেবে যে সে পিছনে দুনিয়াতে কি কি ফেলে এলো, কি কি ছেড়ে আসলো। আমরা কি কি ছেড়ে যাব? বাড়ি গাড়ি, জমি জামা, টাকা পয়সা, সোনা চাঁদি সব রেখে যাব। কবরে নিয়ে যেতে পারবো? কিছু নয়। খালি হাতে এসেছি, খালি হাতে চলে যেতে হবে। কিসের মূল্য? কি আছে জীবনে? কি আছে? অনেক পরিবারে স্বামীরা ইসলাম মানতে পারে না তাদের বেহায়া, নির্লজ্জ, আধখেপি মার্কা স্ত্রীর জন্য। অনেক পরিবারে একজন জামাই ভালোভাবে ইসলাম মানতে পারে না পশু প্রাণীর বাচ্চা মার্কা তার শ্বশুর শাশুড়ি, সালা টালা, এটা সেটার জন্য। অনেক পরিবারে আবার ব্যক্তি, একজন নারী পরিপূর্ণ ইসলাম মানতে পারে না তার দুশ্চরিত্র স্বামীর জন্য। অনেক পরিবারে একজন ছেলে মেয়ে ভালো হয় না তার বাপ মা বেহায়া, নির্লজ্জ, জ্ঞানহীন হওয়ার জন্য। এইভাবে আমাদের সমাজগুলো আজকে পরকালের যে চিন্তা, এই চিন্তা চেতনাটাকে ভুলে গেছে। প্রায় পরিবারে দেখবেন যে ছেলে স্বামী যদি ধার্মিক হয়, স্ত্রী যদি ধার্মিক না হয়, তাহলে তার দুনিয়াতেও জাহান্নাম, পরকালে জাহান্নাম। এ কথা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, তুমি বিবাহ করলে দিনদার নারীকে বিবাহ করো, অন্যথায় তুমি দুনিয়াতেও লাঞ্ছিত হবে, পরকালেও লাঞ্ছিত হবে। বিবাহ করতে গেলে আমরা যেটা বলে থাকি, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায়, তিক্ত অভিজ্ঞতায় যেটা বলে থাকি, যে বিবাহ করতে হলে আগে মেয়ের মাকে দেখেন, কারণ নিমের গাছে আম পাওয়া যায় না। মেয়ের মা যদি বেপরদা হয়, আধডেড়মি হয়, ছাগল পাগল হয়, ধর্মীয় জ্ঞান না থাকে, বেহায়া হয়, বেটা ছেলে মার্কা হয়, তাহলে ওই পরিবারের মেয়েকে ঘরের বউ করে, স্ত্রী করে কেউ শান্তিতে থাকেনি আর থাকবে না।
ব্যতিক্রম এক একটা গোবরে ফুল ফুটতে পারে, তবে গোবরের ফুল হলে সুগন্ধিময় হবে এমনটি নয়, দুর্গন্ধ ছড়াতে পারে। অতএব সাবধানতার সাথে মেয়ে পাত্রী নির্বাচনের সময় সাবধানতা অবলম্বন করবেন। কারণ ছেলে যদি আপনার খারাপ হয়, বাই চান্স বলছি, খারাপ মানে বেনামাজি নয়, বেনামাজি কিন্তু সবার থেকে খারাপ। যেই ছেলেটা পতিতালয়ে, যেটাকে বাংলা ভাষায় বলে রান্ডিখানা, ওখানে যদি সারা রাত কাটিয়ে আসে, দিয়ে এসে যখন ফজরের আজান হলো আর সে ফরজ গোসল করে ওযু করে মসজিদে গেল, নামাজ পড়তে গেল, এরকম করে 5 ওয়াক্ত নামাজ যখন সে পড়লো, এই বেনামাজির থেকে ওই ছেলেটা ভালো, অথচ রান্ডিখানায় রাত কাটিয়ে এসছে। মানে বেনামাজি কত খারাপ এটা বোঝাতে এটা বোঝানো হয়েছে। তো যদি ছেলে খারাপও হয়, মদ খায়, লুচ্চা হয়, আর কিছু হয়, কিন্তু বেনামাজি নয়, তাহলে ওই ছেলের জন্য ভালো একটা পাত্রী খুঁজেন। ওই ভালো পাত্রীটাই তার চরিত্রকে পর্যন্ত পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। কিন্তু ভালো ভালো আলেম, মৌলবি, মাওলানাদের জীবনকে জাহান্নাম বানিয়ে দিয়েছে কুলাঙ্গার মার্কা তাদের স্ত্রীগুলো। এটা আমার বাস্তব দেখা। কত লোক যে গল্প করে আমার সামনে, দুনিয়ার জীবনে ছেলে মেয়েদের দিক দিকে না ছাড়তে পারছে, না মরতে পারছে, না বাঁচতে পারছে। चैन से जीना भी হারাম है, चैन से मरना भी হারাম है, এটাই হয়ে গেছে তাদের বৈশিষ্ট্য। তাহলে আমাদের চিন্তা করতে হবে পরকালের জীবন নিয়ে। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জাত তার পরের আয়াতে বলছেন, অর্থাৎ সূরা আল ইনফিতার 82 নম্বর সূরা, আয়াত নম্বর 6, 30তম পারা, পৃষ্ঠা নম্বর 593, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম, মা গররাকা বিরব্বিকাল কারীম, হে মানুষ সম্প্রদায়, তোমাকে বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর পথ থেকে কিসে গাফিল করলো, উদাসীন করলো, দূরে সরিয়ে রাখলো। অর্থাৎ আজকে আমি আর আপনি পরকালের চিন্তা চেতনা থেকে দূরে সরে আছি। সকাল শুরু হয় মা বোনদের বিড়ির কোলা নিয়ে, সন্ধ্যাতে রাত্রি শুরু হয় মা বোনদের বিড়ির কোলা নিয়ে, মা বোনেরা ঘুমাতে যায় বিড়ির কোলা নিয়ে, মা বোনেরা ঘুম থেকে উঠে বিড়ির কোলা নিয়ে, শুধু এই বিড়ি 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 করতে করতে জীবনটা শেষ। আর বেটা ছেলে বলদ মার্কা, বেটা ছেলে স্বামীটা হিজড়ার মতো বসে চায়ের দোকানে আড্ডা পিটছে, দেখেন বিড়ির এই স্ত্রীর কামাই খায়, এখানে ওখানে পাড়ায় মহল্লায় গল্প করে বেড়ায়, কামাই করতে পারে না, হিজড়াপনা করে, 2 মাস বিদেশ খাটে তো 1 মাস 3 মাস বসে থাকে, এইভাবে কামাই করতে পারে না। ছেলে মেয়ের ড্রেস পোশাক বলেন, খাওয়া দাওয়া বলেন, স্কুলে পড়া বলেন, মাদ্রাসায় পড়া বলেন, কোনো কিছু জুড়াতে পারে না। আর তার স্ত্রী 2টা 4টা ছেলের মা, সকালে সারা রাত ঘুম হয়নি ভালো করে, সকালবেলা উঠছে তো মুখে ঠিক মতো ব্রাশ করতে পায় না, একটু শান্তি চেন নেই, একটু শান্তি নেই, একটু আরাম নেই। একটা ছেলে পায়খানা করেছে, আবার একটু চা খেতে বসেছে, আরেকটা পায়খানা করে দিয়েছে, এইটাকে ছুঁচিয়ে দিতে দিতে আরেকটা বলছে মা পায়খানা করব। এই করতে করতেই ব্যস্ত। আর ও হিজড়া মার্কা পুরুষ কি করছে, ও ভাবছে আমি তো পুরুষ, বেটা ছেলে, ও চায়ের দোকানে দেখেন ফজরের পর থেকে আড্ডা বাজছে, ফজরের পর থেকে দালালি করে বেড়াচ্ছে এই পাড়া ওই পাড়া, কোনো দায়িত্ব নেই। আর মেয়েরা একটু আবেগী হয়, কোরআন এবং হাদিসকে তারা ভালোবাসতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহ রসুলের সুন্নাতগুলো মানতে চায়, ইসলামকে মানতে চায়। 7 দিনে যেমন আজকের দিন একটা পার হয়ে গেল, সোমবার বৃহস্পতিবার সিয়াম রোজাগুলো মানতে চাই, রাখতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই ঠিক মতো, কিন্তু এই বলদ মার্কা স্বামীদের জন্য পাই না। আর কিছু কিছু নারী আছে, স্বামী ভালো, স্বামী চাই যে এটা করুক, কিন্তু এরা বলদের পেট থেকে জন্মগ্রহণ করার জন্য এরা আবার ছাগলের মতো হয়ে গেছে। বলদের পেট থেকে জন্মগ্রহণ করেছে এরা, এরা মানুষের পেট থেকে জন্মগ্রহণ করেনি। স্বামী যদি ফজরের সময় উঠায় মিজাজ দেখায়, স্বামী যদি নামাজের কথা বলে মিজাজ দেখায়, স্বামী যদি কোরআন তেলাওয়াতের কথা বলে মিজাজ দেখায়, স্বামী যদি বই পুস্তক পড়ার কথা বলে মিজাজ দেখায়। তাহলে বুঝতে হবে এই সব নারীকে নিয়ে দুনিয়াতে শান্তি পাবে না জান্নাতে যেতে পারবে, দুনিয়াও জাহান্নাম, পরকালে জাহান্নাম। অবশ্যই আমাদেরকে কিসে বাধা দিচ্ছে আল্লাহর পথ থেকে, আমাদেরকে কিসে বাধা দিচ্ছে কোরআন হাদিস থেকে, আমাদেরকে কিসে সরিয়ে রেখেছে ইসলাম থেকে,
দুনিয়াতেই মূলত আমাদেরকে সরিয়ে রেখেছে। এর উত্তর এটাই। আর দুনিয়া অর্জনের প্রতিযোগিতা যে বা যারাই করেছে, দুনিয়া তাদেরকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়েছে। নেই, দুনিয়াতে কোনো মূল্য নেই। আপনি এখনই মারা যান, দুনিয়া আপনাকে লাথি মেরে কবরে ঠেলে দিবে, আপনার কোনো মূল্য থাকবে না দুনিয়ায়। দুনিয়ায় আত্মীয় স্বজন বলেন, পাড়া প্রতিবেশী বলেন, দুনিয়ার বাড়ি গাড়ি জমি জমা বলেন, ধন সম্পদ বলেন, কেউ বাঁচিয়ে রাখতে পারবে না। শুধু যতদিন দেহে শ্বাস আছে, যতদিন আপনার দেহে শ্বাস আছে, বাস, তারপর কোনো মূল্য নেই। রাস্তায় মোড়ে পড়ে থাকা একটা কুত্তার মূল্য আছে, কিন্তু আমার আপনার কোনো মূল্য নেই। এই হচ্ছে দুনিয়া। অথচ এই দুনিয়া অর্জনের জন্য আমরা দিন রাত পরিশ্রম করি, পরকালকে ভুলে যাই। দিন রাত পরিশ্রম করছি, পরকালকে ভুলে যাচ্ছি। দিন রাত আমরা একটার পর একটা চাওয়া পাওয়া আশা পূরণ করছি। এইটা যদি এই বছর হয়, সামনে বছর ওইটা করব। ওইটা যদি হয়ে গেল, সামনে বছর ওইটা করব। এইটা যদি হয়ে যায়, তারপর এইটা করব। এই করতে 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 কবরে শুয়ে যাচ্ছে মানুষ। কবে যে হুঁশ ফিরবে পরকাল নিয়ে চিন্তা করার, কখনোই চিন্তা করে না। পরকালের চিন্তা চেতনা জাগছে যে আমি যদি এক্ষুনি মারা যাই, কবরে আমাকে রাখা হবে, মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা আসবেন, ফেরেশতা এসে আমাকে আপনাকে কৈফিয়ত নেবে। তাহলে এই প্রশ্নের জবাবগুলো আমি আপনি মুখস্থ করে নিলেও সেখানে তো সম্ভব নয়। সারা জীবন একটা নারী ঠিকমতো নামাজ পড়েনি, স্বামীর আনুগত্য করেনি, ঠিকমতো পর্দার বিধান মানেনি, দেবরের সামনে কিভাবে যেতে হয় জানে না, দেবরের সাথে কথা বলা হারাম এটা মানে না, দেবরের সামনে চুল খোলা হারাম এটা জানে না, মানে না, জেনেও মানে না। বাপ মা শিক্ষা দেয়নি, মা কুলাঙ্গার মার্কা, বাপ কুলাঙ্গার মার্কা, বড় ভাই কুলাঙ্গার মার্কা, ছোট বোন বড় বোন সব পশু প্রাণীর মতো, কোনোদিন শিক্ষাই পায়নি। ও পায়নি, ওর বাপ পায়নি, ওর 14 গোষ্ঠীও পায়নি। ওর স্বামী ওকে কি করে ঠিক করবে? ঠিক করা যাবে? এটা কুত্তার লেজ, ঘি দিয়ে যতই মলা যায় সোজা হবে না। তো যদি কুত্তার লেজকে ঘি দিয়ে যতই মলি সোজা না হয়, তাহলে এই মেয়ে পরিবর্তন হবে যে মেয়ে তার বাপ মা ভাই বোন 14 গোষ্ঠীর কাছ থেকে ইসলাম শিখেনি। গত কয়েকদিন আগে একটা ছেলে আমার সামনে কান্না করছে আর বলছে, ভাই কি করব বুঝতে পারছি না, জান দিব নাকি বেঁচে থাকবো। কি হয়েছে? না তো আমার স্ত্রী এইরকম, আমাকে এইভাবে বিয়ে দিল ধোকা দিয়ে, শেষে দেখছি মেয়ে যখনই নামাজের কথা বলি কেউ কেউ করে, যা কিছু হয় মা বাপকে ফোন করে বলে দেয়, যা কিছু হয় এক চর মারতে গেলে বাপ মাকে বলে দেয়, লোক ডাকে, এঁটকে যায়, বাপের বাড়ি পালিয়ে যায়, দিয়ে আর আসতে চায় না। কত অশান্তি। আর এই সব পরিবারদের জন্য ওই সব ভালো ভালো ছেলেগুলোর জীবন নরক হয়ে যায়, ভাষা খারাপ হয়ে যায়, চরিত্র পর্যন্ত খারাপ হয়ে যায়। তখন তার প্রতি মন না বসে অন্য নারীর প্রতি মন বসবে, এটা স্বাভাবিক ব্যাপার। দেশে সে কি হয়, গ্রামের লোকের কাছে বদনাম ছড়ায়, ছোঁড়ায় এত ফতুয়াবাজি করে বেড়াতো, ছোঁড়া এইরকম ভালো মানুষ ছিল, এত খারাপ হয়ে গেল। এটা এই জন্যই হয়, সাইড এফেক্ট বলে এটাকে, পার্শ্ব প্রতিক্রিয়া। ওষুধের যেমন একটা সাইড ইফেক্ট আছে, সেই রকম। তো আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে প্রশ্ন করছেন যে কে বিভ্রান্ত করলো? এদেরকে তো বিভ্রান্ত করলো কিছু পরিবার, কিছু নারীকে বিভ্রান্ত করলো তার স্বামী, তার পরিবার, তার বাপ মা, তার আত্মীয় স্বজন, তার শ্বশুর শাশুড়ি। আবার কিছু পুরুষকে বিভ্রান্ত করলো তার স্ত্রী, তার ছেলে মেয়ে, তার আত্মীয় স্বজন, পরিবার, বাপ মা। আবার কিছু মানুষকে কিসে বিভ্রান্ত করলো? দুনিয়াতে। তো দুনিয়া যদি আমাকে আপনাকে বিভ্রান্ত করে, তাহলে তো এখানে বাঁচার কোনো রাস্তা নেই। তবে যাদেরকে বিভ্রান্ত করছে তাদের পরিবার মানে কোনো মানুষ, তাহলে যারা বিভ্রান্ত করেছে তারা জাহান্নামে যাবে, এ ব্যক্তি মুক্তি পেয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ সে তো সৎ পথে চলতে চায়, চালাতে চায়, কিন্তু পারছে না, মজবুরি। এই মজবুরির কারণে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। তারপরে দ্বিতীয় দফায় যে আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এটি হচ্ছে সূরা আল কাসাস 28 নম্বর সূরা 2 নম্বর আয়াত, পারাতম 20, পৃষ্ঠা নম্বর 387 ক্রমিক নম্বর। এগুলো হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াত সমূহ। যা বর্ণনা করছি, যা আলোচনা করছি, এগুলো সুস্পষ্ট কোরআনের আয়াত সমূহ। সুবহানাল্লাহ, সুস্পষ্ট, কোনো অস্পষ্টতা নেই, কোনো অস্পষ্টতা নেই, কোনো উজ্জ্ব নেই, কোনো আবছা নেই, কোনো ঝাপসা নেই, সব স্পষ্ট, ঝলঝলে দিনের মতো পরিষ্কার। এরপর আমরা জেনে নিই তাহলে
যে পরকালের চিন্তা যদি করতে না পারি, এমন এমন কিছু কাজ আছে যেই সব কাজের জন্য আমরা পরকালের চিন্তা করতে পারি না, সেই সব ব্যক্তিদের সম্পর্কে ধ্বংস বলেছে সরাসরি কোরআন। সংক্ষিপ্ত টাইমে সেই কথাগুলো বলে আলোচনা গুটিয়ে দেবো ইনশাআল্লাহ। নাম্বার 1, মিথ্যাবাদী এবং পাপাচারীদের জন্য ধ্বংস। মিথ্যাবাদী এবং পাপাচারীদের জন্য ধ্বংস। সূরা আল জাসিয়া 45 নম্বর সূরা 7 নম্বর আয়াত, 25তম পারা, পৃষ্ঠা নম্বর 500 কোরআনুল কারীমের। মিথ্যাবাদী ও পাপাচারী কারা? আজকে আপনি কোনো একটা ব্যবসা খুলেছেন, যে কোনো ব্যবসা হতে পারে, সেই ব্যবসা চালাতে গিয়ে দিন রাত একটার পর একটা আপনি মিথ্যা বলছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিল কুল্লি আফাকিন আসিম। প্রত্যেক মিথ্যাবাদী এবং পাপাচারীর জন্য দুর্ভোগ। প্রত্যেক মিথ্যাবাদী এবং পাপাচারীর জন্য দুর্ভোগ। 25তম পারা, পৃষ্ঠা নম্বর হচ্ছে 499। ওইখানে একটা মিস্টেক হয়েছে, 500 নম্বর পৃষ্ঠা বলেছে, আসলে এটা হচ্ছে 499 পৃষ্ঠা কোরআনের। তো মিথ্যাবাদী কথাই কথাই মিথ্যা। অনেক নারী আছে, স্বামী যদি জিজ্ঞেস করে বাড়িতে ছিল না, নামাজ পড়েছো? হ্যাঁ, নামাজ পড়ে নিয়েছি। এক পর্যায়ে যেতে যেতে স্বামীর সন্দেহ হলো এটা কি করে হয়, তখন তাকে বলছে আল্লাহর কসম খাও, আল্লাহর কসমও খেয়ে ফেলেছে। তাহলে আল্লাহর কসম খেয়েও অনেক নারী আছে তারা স্বামীকে মিথ্যা কথা বলে, নামাজ পড়েনি অথচ বলে নামাজ পড়েছে। অনেক নারী আছে, স্বামী জিজ্ঞেস করছে তুমি বাড়ি থেকে বেরিয়েছিলে? না, বেরোয়নি, কারণ স্বামীর আনুগত্য ছাড়া বাড়ি থেকে বেরোয়া যাবে না। আর বাড়ি থেকে বের হয়ে যদি লুকায়িতভাবে কোনো পাপ করে, দুনিয়াতে এর শাস্তি পাবে এবং পরকালেও পাবে। দুনিয়াতে পাবে এবং পরকালেও পাবে, এবং ভয়ঙ্কর শাস্তি পাবে যারা স্বামীকে লুকিয়ে আল্লাহকে ভয় না করে স্বামীকে ভয় করে যারা কাজ করে। স্বামী যতক্ষণ থাকলো ঠিকঠাক নামাজ, স্বামী নেই নামাজও নেই। স্বামী যতক্ষণ থাকলো দেবরের সামনে কথা বলে না, ভাসুরের সামনে বলে না, পরপুরুষের সামনে বলে না, ফেরিওয়ালার কাছে যায় না। স্বামী যখন বাড়িতে নেই তখন যা ইচ্ছা তাই। এইভাবে যারা চলে তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি। এমন এমন কাজ হবে, এমন এমন শাস্তি হবে, এমনকি তাদের শরীরে পোকাও হতে পারে, তাদের লজ্জা স্থানে পোকাও হতে পারে, এমন এমন জায়গায় পোকা হবে যে সে কল্পনা করতে পারেনি। এবং এত ভয়ঙ্কর শাস্তি হবে কল্পনার বাইরে, এবং পরকালের জীবনেও তাদের খুব ভয়ঙ্কর শাস্তির কথা জানানো হয়েছে কোরআন এবং হাদিসে। তাহলে মিথ্যাবাদী আর পাপাচারে লিপ্ত যারা মিথ্যা কথা বলে যে স্বামী তো এটা দেখেনি বা শুনেনি, তাহলে আল্লাহকে ভয় করে মিথ্যা ছাড়তে হবে, আল্লাহকে ভয় করে পাপ ছাড়তে হবে। তাহলে মিথ্যাবাদী এবং পাপাচারীর জন্য হচ্ছে দুর্ভোগ বা তারা হচ্ছে ধ্বংস। তাহলে আমাদের কি করতে হবে? মিথ্যা কথা ছাড়তে হবে, আমাদের কি করতে হবে, এবং পাপ কাজ ছাড়তে হবে। যেই পাপ কাজ দিনে হোক রাতে হোক, প্রকাশ্যে হোক গোপনে হোক, ছোট হোক বড় হোক, সব পাপগুলো আমাদেরকে ছাড়তে হবে। দ্বিতীয় নম্বর ধ্বংস হচ্ছে তার জন্য যে মানুষের সামনে এবং পিছনে অপবাদ রটায় আর মানুষকে অপমানিত করে। এরপর ধ্বংস হচ্ছে তাদের জন্য যারা মানুষের সামনে পিছনে অপবাদ রটায়, বদনাম রটায়। এবং মানুষকে সামনে পেছনে মুখের উপরে কথা বলে তাকে অপমানিত করে, লাঞ্ছিত করে। আর কি করে? তার যে ধনসম্পদ, সেই ধনসম্পদগুলোকে জমা করে রাখে, গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে, অপমান করে, লাঞ্ছিত করে, খোঁটা দেয়, কষ্ট দেয়, আর ধনসম্পদকে জমা করে রাখে, গুনে গুনে রাখে। এই টাকাটা এই কাজে লাগবো, এই টাকাটা এই বেটাকে দেবো, এইটা এই বেটিকে দেবো, এইটা অমুককে দেবো, কিন্তু ইসলামের পথে, ইসলামের নামে একটা কানা করিও দেব না। যারা এই রকম নিয়ত করে কাজ করে,
তাদের জন্য ধ্বংস, মানে তারা জাহান্নামে যাবে। সূরা আল হুমাজা 104 নম্বর সূরা, 1 থেকে 2 নম্বর আয়াত, 3 এবং 4 নম্বর আয়াত এবং 30তম পারা পৃষ্ঠা নম্বর 608। এরপর জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল ইজ্জাত ধ্বংস সেই সব নামাজীদের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। সূরা আল মাউন 107 নম্বর সূরার 4 নম্বর আয়াত এবং 5 নম্বর আয়াত, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজ অনেক মেয়ে ছেলে আছে, স্বামীর সামনে যখন নামাজ পড়ে খুব সুন্দর করে রুকু সাজদা করে। স্বামীর সামনে যখন নামাজ পড়ে, স্বামী যদি একটু চালাক হয়, জ্ঞানী হয়, কোরআন হাদিসের জ্ঞান রাখে, তাহলে খুব সুন্দরভাবে নামাজ পড়ে। আর স্বামী যখন না থাকে ঠাকাঠাক মুরগার মতো ঠুকে আর উঠে। তাহলে এই সব নামাজিরা হচ্ছে শিরককারী। এটাকে বলে শিরকে আসগার, শিরকে খাফি, লুকায়িত শিরক, যা দাজ্জালের ফিতনার থেকে ভয়ঙ্কর বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যেই নারী পুরুষ শিরক করবে, তার সামনে পিছনে সমস্ত নেকিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিবেন, তাকে ধরবেন আর সরাসরি জাহান্নামে নিক্ষেপ করা হবে। কোনো নামাজ রোজা ও হজ যাকাত কবুল হবে না যার শিরক থাকবে। অতএব নামাজ সুন্দর করতে হবে, দীর্ঘায়িত করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আর নামাজে অমনোযোগী, স্বামী যখন বকাঝকা করলো তখন নামাজ পড়লো। অনেক বেটা ছেলে আছে, বাপ মা যদি একটু চাপ দেয় নামাজ পড়লো, বাড়িতে কুটুম এসছে নামাজ পড়লো, বাড়িতে শ্বশুর এসছে নামাজ পড়লো, যেমন কেউ নেই তেমন নামাজে নেই। শ্বশুরও হাওয়া, নামাজও হাওয়া, কুটুমও হাওয়া, নামাজও গেল। এই করে যারা নামাজ পড়ে, মন মারজি খাম খেয়ালি মতো নামাজি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এইসব মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নামের বিবরণ সালাফগণ এভাবে দিয়েছেন যে জাহান্নামের সব থেকে নিকৃষ্টতম জায়গা, জাহান্নামে মানুষ পচে পচে পুড়ে পুড়ে পুজ এবং রক্ত গলে একটা নদী প্রবাহিত হবে। সেই নদীর পুজ এবং রক্তগুলো তাকে খেতে দেওয়া হবে। আস্তাগফিরুল্লাহ, এত ভয়ঙ্কর। এটা হয় নামাজিদের জন্য, যারা জুমা নামাজ পড়ে, 7 দিনে 1 দিন পড়ে, শুধু রমজান মাসে পড়ে, 5 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, যারা এই মতো চলে তাদের জন্য। কিন্তু হ্যাঁ, নামাজ কাজা হয়েছে, পরে আদায় করে নিয়েছে, এটা আলাদা ব্যাপার। তবে নামাজ কাজা করাও মুসলমানের বৈশিষ্ট্য নয়, ওজর ব্যতীত। তাহলে এটি হচ্ছে 30তম পারা, কুরআনুল কারীমের 609 পৃষ্ঠা, সূরা আল মাউন 107 নম্বর সূরা 4 এবং 5 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল ইজ্জাত এর পরে বলছেন ধ্বংস তাদের জন্য যারা পরিমাপে ওজনে কম দেয়। ওজনে কে কম দেয়? আলু মাপছে, আলু মাপতে গিয়ে 100 গ্রাম কম দিল। রসুন পেঁয়াজ মাপছে, কিছু কম দিল। একটু যদি দাম বেড়ে যায় তাহলে দাঁড়ি মারতে জব্বর। কালকেই একটা লোকের কাছে মাছ নিলাম, তো হট করে কাঁটাটা হিলিয়ে আমাকে বলছে যে 1 কিলো 50 গ্রাম। তা আমি বলছি এটা কিভাবে হয়? আমি আবার কাঁটাটাকে ওকে চাপা করালাম, মাছটাকে নামিয়ে আমি চাপা করালাম, এবার চাপাচ্ছে তো 1 কিলো জুটে না। তাই আমি বললাম আপনি 50 গ্রাম বাটখারা চাপিয়ে আবার ওইদিকে মনে হচ্ছে আরও 50 চাপবে, এরকম করলেন কেন? তো বলছে কে জানি মাছটা শুকিয়ে গেল। আমি 1 মিনিটে মাছ শুকিয়ে গেল। কি মানুষের স্বভাব চরিত্র দেখেন, কত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বলছেন ধ্বংস তাদের জন্য যারা পরিমাপে ওজনে কম দেয়। সূরা মুতাফফিফিন 83 নম্বর সূরা 1 নম্বর আয়াত, পারা নম্বর হচ্ছে 30 পৃষ্ঠা নম্বর 593। এবং ওই সকল মিথ্যারোপকারীর জন্য ধ্বংস যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে। কিয়ামত দিবসকে আপনি অস্বীকার করেন কিভাবে? আপনাকে বলছে যে হ্যাঁ যে উমুকের মা, বেড়ি তো হারাম, তো বেড়ির উপার্জনটা ছেড়ে দাও যদি কষ্ট মষ্ট করে চলে। তো হ্যাঁ, এত লোক জাহান্নামে যেছে তো যাবে, আমরাও যাবো, সেই কি হলো? এটা হচ্ছে কিয়ামতকে অস্বীকার করা। কাউকে বলছে হ্যাঁ যে উমুকের মা, তুমি তো বেপর্দা হয়ে চলছো, তো বরখাটা পরো। তো এত লোক সবাই বেপর্দা চলছে, সবাই জাহান্নামে যাবে, খালি হাবিবুল্লাহর স্ত্রী হাবিবুল্লাহ জান্নাতে যাবে, ওরা জাহান্নামে গেলে আমরাও যাব। এটা হচ্ছে কিয়ামতকে অস্বীকার করা। কেউ যদি বলছে যে হ্যাঁ যে অমুকের বাপ, মরে তো যাবে, বয়স হয়ে গেছে, নামাজটা ধরো,
তো দুনিয়াতে এত এত সব বেনামাজি আছে, মৌলবীর বেটা, হাজির বেটা, গাজীর বেটা, পাঁজির বেটা, নামাজির বেটা, তো ওরা বেনামাজি, ওরা যদি জাহান্নামে যায় তো কিয়ামতের মাঠে এরকম হবে, তো যা হবে দেখা যাবে। যারা এই কথা বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাহলে তারা কিয়ামতকে মূলত অস্বীকার করে এবং তারা ধ্বংস, তাদের স্থান হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা আল মুতাফফিফিন 83 নম্বর সূরা 10 এবং 11 নম্বর আয়াত, পারা নম্বর 30, পৃষ্ঠা নম্বর 593 এবং 594। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়েছেন ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং সামান্য মূল্য লাভের জন্য বলে এটা আল্লাহর নিকট হতে আসা। তার মধ্যে এখানে জড়িত হয়ে যাবে সেই ভণ্ড মৌলবীটা। হারামের দান করলো কি হালালের করলো, কি চুরি করে করলো, কি ডাকাতি করে করলো, কি দেহ ব্যবসা করে করলো, কিচ্ছু দেখে না। শুধু আঁচল থেকে খুলে মা এবং বোন যদি লিয়ে আসেন, মা 50 টাকা দিয়েছেন আর 450 টাকা দিয়ে পাঠান, 450 জুটিয়ে 500 করে দিন, আপনার জন্য দোয়া করে দিচ্ছি, আপনার জন্য জান্নাত হয়ে যাবে, আপনাকে আল্লাহ ভালোবাসবে, আপনি নবীর শাফাত পাবেন। কিচ্ছু দেখলো না ভণ্ডর বাচ্চা, ভণ্ড শুধু এই হাতে টাকা পেয়ে জান্নাতে ভরে দিল। কে বলেছে? আল্লাহ রসুল বলেছে। কে বলেছে? আল্লাহ বলেছে। যারা এটা নিজ হাতে রচনা করা কথা, এটা আল্লাহর কিতাবের কথা নয়, রসুলের সুন্নাত নয়, আর গীত গেহে গেহে অমুকের মা দিল এত টাকা দান, আল্লাহ তুমি করো মেহেরবান, হয়ে যাও রাজি, বাঁচাও তারে 5 ওয়াক্ত নামাজি সামাজি, একটা একটা করে কত ছন্দ মিলিয়ে জজবালিলা করে এইভাবে কাজ করছে। এদের অবস্থা কোথায়? এদের জন্য ধ্বংস, এদের জন্য জাহান্নাম। আর অনেকেই আবার কোরআনের আয়াত লিখে তাবিজ করে, দিয়ে বলে কোরআনের কথা, তাবিজের কথা কোরআনে আছে, দিয়ে বলে তাবিজের কথা হাদিসে আছে। এদের জন্য এই কথা, এই দলিল করা যায়, এই আজকে দলিল বানানো যায়। এটা হচ্ছে সূরা আল বাকারা 2 নম্বর সূরার 79 নম্বর আয়াত, প্রথম পারা 13 নম্বর পৃষ্ঠা কোরআনুল কারীমের। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন ধ্বংস, কঠিন শাস্তি ওই সকল কাফেরদের জন্য যারা পরকালের তুলনায় দুনিয়াকে অগ্রাধিকার দেয়, দুনিয়াকেই বেশি মজা পায়, দুনিয়াতেই বেশি সময় দেয় এবং আল্লাহর পথ থেকে লোকেদেরকে বাধা প্রদান করে, লোকেদেরকে দূরে সরিয়ে রাখে। এখনই আপনি বাড়ি থেকে বেরিয়ে যাবেন, এই প্রোগ্রাম শেষে কিছু লোক বলবে আলকাপের গান শুনতে গেছিলাম। আস্তাগফিরুল্লাহ। যারা কোরআন এবং হাদিসের আলোচনাকে আলকাপের গান বলে, এদের জন্য সরাসরি জাহান্নাম ইনশাআল্লাহ, এবং এরা কাফের পর্যন্ত হয়ে যেতে পারে। কারণ আলকাপের গান হচ্ছে নোংরা হারাম জিনিস, কিন্তু কোরআন হারাম জিনিস নয়। কোরআন হচ্ছে মানব জাতির জীবনের পথ প্রদর্শনকারী। আর কেউ যদি এটা তুলনা করে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আর কি করে? যারা পরকালের তুলনায় পরকালের চিন্তা করে না, দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়। নামাজটা পরেই পড়বো, আগে এই কাজটা করি, হ্যাঁ নামাজ রমজান মাসে পড়বো, এই কাজ করি, দান পরে করব, আগে ব্যবসাটা চালু করি, হ্যাঁ তাহলে কুরবানি পরে দিব, কুরবানি পরে দিব বলে না, এটা ভুল হচ্ছে আমার। কুরবানিটা আগে দিব, মাংস খেতে পাবে না যে, কুরবানি এটা বাদ দেওয়া যাবে না, এটা আলাদা চ্যাপ্টার। তারপর কি? হ্যাঁ ওই মেয়েটা খেতে পায় না, ওকে পরে দেওয়া যাবে, টাকা পয়সা হবে, আগে ব্যবসাটা শুরু করি, এই কাজটা শুরু করি, এই জিনিসটা করে নিই, ঘরে জানলা কপাট লাগিয়ে নিই, এই ঘরটাকে মার্বেল টাইলস লাগিয়ে নিই, একটা একটা করে যত রকম চাহিদা শুধু দুনিয়ার জন্য, পরকালের চিন্তা চেতনা নেই। তাহলে বুঝতে হবে এদের জন্য ভয়ঙ্কর অবস্থা। কেউ বলবে ওর কথা লহু শুনতে যেছ, ও খালি বেড়ি হারাম করছে। কেন শুনতে যেছ ওর কথা? যারা এই দিনের কথা শোনাতে বাধা দেয়, এদের জায়গা জাহান্নাম। কিছু মেয়ে বলবে অমুকের মা তো খারাপ, অর্গে বাড়ি কি করতে যেছ, ওই বাড়ি ছাড়া অন্য বাড়িতে যদি প্রোগ্রাম হয় তাহলে যাবে। যদি এই কথা বলে, এদের জন্য এই অবস্থা। তাহলে যারাই দিনের কাজে, ধর্মের কাজে, আল্লাহর পথে বাধা দেবে, কোরআন এবং হাদিস শিক্ষাদানে বাধা দেবে, তাহলে তাদের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। তারা জাহান্নামে যাবে। স্পষ্ট আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে জানিয়ে দিলেন। যে কোনোভাবে বাধা দেয়, যে কোনোভাবে বাধা দেয়, যে এইগুলো কি শুনতে যেছ, ও টাকা লিছে, ও অমুক করছে, ও তুমুক করছে, বিভিন্নভাবে। আমরা কি টাকা নিই? টাকা তো নিই না।
আমরা কন্ট্যাক্ট করি? কন্ট্যাক্ট তো নিই না। কালকেই একটা জগতাই এলাকায় একটা মসজিদে প্রোগ্রাম হলো, পরশু দিন একটা বাড়িতে হয়েছে। তো মসজিদে প্রোগ্রাম শেষে ওইখানকার একটা স্থানীয় মৌলবি ভণ্ডামি করে নাকি বলেছে যে আমরা যে আমার কথা বলেছে যে ও বসে থাকবে আর আমি একটা মৌলবি আনবো বক্তব্য দিবে। স্থানীয় লোক বলছে ওই ছেলেটা 2017 থেকে আমাদের মসজিদে খুতবা দিতে আসে, একটা করে আমাদেরকে বোঝায়। এ পর্যায়ে আমাদের মুখে দাড়ি, 5 ওয়াক্ত নামাজ, কারো দাড়ি ছিল সাদা পাকা, তাকে মেহেদি করা, একটা করে আমাদেরকে শিক্ষা দিয়েছে। আজকে 2023-এ এসে সে একটা সভা চালু করেছে কোরআন হাদিসের, আর 2024-এ এসে এসে তোমরা বলছো যে ওকে বাদ দিয়ে প্রোগ্রাম করব। স্থানীয় লোক বলছে ঝাঁটা পিটা করব। তখনও বলেছে ওর আসা যাওয়া খরচ, পথ খরচা দিব। তো পথ খরচা যদি দেয়, তো এই পথ খরচ, তখন ওখানকার লোক বলছে ওই ছেলেটা এত কনকনে ঠান্ডায় সাইকেল চালিয়ে আসে প্রোগ্রামে, আবার সাইকেল চালিয়ে এতটা রাত্রে যায়, কালকে 9টার পরে বাড়ি এসেছি, প্রায় 10টার কাছাকাছি। তাহলে তাকে কদিন আপনার পথ খরচা দিয়েছেন, রাস্তা খরচা দিয়েছেন? তখন সেই ভণ্ডনাকে দূরে সরিয়ে পালিয়েছে। তা আমরা যে প্রোগ্রাম করি, বক্তব্য রাখি, আমাদেরকে কে পথ খরচা দিয়েছে? বলেছে হাবিবুল্লাহ 200 টাকা রাখো। আপনাদের এখানে প্রায় 3 বছর থেকে বেশি কোনোদিন কেউ বলতে পারবে না যে 100 টাকা আমাকে দিয়েছে, এটা তুমি পকেট খরচা করিও। কোনোদিন বলতে পারবে না, কেউ নয়। তাহলে যদি তাই হয়, তাহলে তো আমরা টাকা নিয়ে প্রোগ্রাম করি না। তাহলে এই আল্লাহর পথে, দ্বীন ইসলামের পথে যেই মানুষরা, যেই নারীরা যাদেরকে বাধা দিবে, তাদের থাকার জায়গা হবে জাহান্নাম। এটি আল্লাহ তাআলা জানিয়েছেন সূরা আল ইব্রাহিম 14 নম্বর সূরা 2 এবং 3 নম্বর আয়াত, পারা নম্বর হচ্ছে 13, পৃষ্ঠা নম্বর হচ্ছে 256। এছাড়াও ধ্বংস সেই সব লোকেদের জন্য বলেছেন যারা মহান দিবসের উপস্থিতিকে অস্বীকার করে। মহান দিবস মানে কিয়ামতের দিবস। কেউ আপনি কারো ফসল চুরি করে খেয়েছেন, কারো আমের ডাল ভেঙে ছাগলকে খাওয়াইছেন, কারো লিচুর ডাল ভেঙে ছাগলকে খাওয়াইছেন, কারো কাঁঠালের পাতা কেটে ছাগলকে খাওয়াইছেন, কারো গাছে বেল হয়েছে পেড়ে খেয়ে নিয়েছেন, কারো গাছে আম হয়েছে পেড়ে খেয়েছেন, কারো লিচু পেড়ে খেয়েছেন, কারো জমি থেকে শাক তুলে নিয়ে এসছেন, কারো জমি থেকে মাটি নিয়ে এসছেন চুলহা লেপার জন্য। এইগুলো হিসাব হবে না? আপনি অস্বীকার করেছেন কিভাবে? এইগুলা কি হিসাব লাগে? আমি আমার শ্বশুর বাড়িতে একবার বলছিলাম পাটের শাক তুললে হিসাব লাগবে বলেছি, তো আমাকে একজন উত্তর দিচ্ছে পাটের শাকের কি হিসাব লাগে? এগুলো মূলত কিয়ামতকে অস্বীকার করে এবং জাহেলপূর্ণ কথা। একটা খেয়ার যদি কাউকে না বলে নেওয়া হয়, সেটারও হিসাব লাগবে। যদি সেটা তার ক্ষতি হয়, যদি সেটা তার প্রয়োজনীয় হয়। যদি অপ্রয়োজনীয় হয়, কোনো ব্যাপার নেই। অপ্রয়োজনীয় মানে জমিতে ঘাস আছে, যে ঘাসগুলো নিজে থেকে লাগায়নি এবং ঘাস সে চাষও করে না, তাহলে সে ঘাস কাটা যায়। তাহলে বোঝা যাচ্ছে কিয়ামতকে যারা অস্বীকার করে, যে সেখানে উপস্থিত হয়ে পাই টু পাই, পয়েন্ট বাই পয়েন্ট, একটা করে সরিষা দানা পরিমাণ যদি কারো অন্যায় করি মেরে খাই, সব হিসাব লাগবে। যদি কেউ এটা অস্বীকার করে, তাহলে তা থাকার জায়গা জাহান্নাম। সূরা আল মারিয়াম 19 নম্বর সূরা 38তম আয়াত এবং পারা নম্বর 16, পৃষ্ঠা নম্বর 308। ধ্বংস ওই সব লোকেদের জন্য যারা আল্লাহ সম্পর্কে অযথা মিথ্যা কথা বানায়। হট করে একটা এমন কথা বললো, এটা আল্লাহ বলেছে অথচ আল্লাহ বলেননি, এটা আল্লাহ নবী বলেছে অথচ আল্লাহ নবী বলেননি। কদিন আগে একটা মৌলভী সাহেবের স্ত্রী, আমার বাড়ির পাশের মৌলভী সাহেবের স্ত্রী, আমাকে বলছে মানলে সব মানবে, শুধু বেড়ি হারাম কেনে ফতোয়া দিচ্ছে। আমাকে বলছে আল্লাহ তো বলেছে নিজের হাতে কামাই করো, এটা ভালো। তা আমি ওকে বললাম নিজের হাতে কামাই করা তো বেটি ছেলেকে বেড়ি বাঁধতে বলেছে, আর বেটা ছেলেকে হাতে চুড়ি পরে হেঁজেড়া হয়ে কাপড় পরে কান ফড়িয়ে নাক ফড়াতে বলেছে নাকি? তখন চুপচাপ হয়ে সুরসুর করে হাঁটতে লেগেছে। কথা হচ্ছে আল্লাহ উপার্জন করতে বলেছে, নিজ হাতে কামাই করা হালাল উপার্জন, হারাম নয়। বেড়ির মারছানি করতে বলেননি, সুদ খেতে বলেননি, ঘুষ খেতে বলেননি, চুরি করাও তো নিজের হাতের উপার্জন করা নাকি? তাহলে চুরি করতে বলেছেন নাকি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে নিজ হাতে কামাই করা মানে হালাল উপার্জন করা। যেই সব মেয়েগুলো পতিতালয়ে থাকে, ব্যবসা করে, দেহ ব্যবসা করে, তাহলে তাদেরকে বলেছে নাকি? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হালালগুলো হালাল কামাই করতে বলেছেন আল্লাহ, আল্লাহ রাসূল নিজ হাতে। এটা আল্লাহর কাছে উত্তম, এটা আল্লাহর কাছে গ্রহণীয় বেশি, এটা আল্লাহর কাছে কার্যকরিতা বেশি, এবং এটা এতে ইবাদতের যে নেকি এটা পাবে মানুষ। ইবাদত মানে নামাজে থাকলে যা নেকি হয় তা নেকি পাবে, সিয়াম রেখে রোজা থেকে যা নেকি হয় তা পাবে।
যদি মানুষ নিজের হাতে হালাল কামাই করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি জানালেন? যারা আল্লাহ সম্পর্কে অযথা মিথ্যা কথা বানায়, আল্লাহ বলেননি অথচ বলছে এটা আল্লাহ বলেছে, আল্লাহর সম্পর্কে যে কোনো মিথ্যা কথা হতে পারে, তাহলে তাদের জন্য হচ্ছে ধ্বংস, তাদের জন্য জাহান্নাম। সূরা আল আম্বিয়া 21 নম্বর সূরা 18 নম্বর আয়াত, পারা নম্বর হচ্ছে 17, পৃষ্ঠা নম্বর 324। এছাড়া 12 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ধ্বংস ওই সব কাফেরদের জন্য যারা ধারণা করে আসমান জমিন এর মাঝে যা কিছু আছে সেগুলো অনর্থক সৃষ্টি করা হয়েছে। আস্তাগফিরুল্লাহ। অনেক মুসলমান ঘরে জন্মগ্রহণ করা আছে, কিচ্ছু মনে করে না, কি এগুলো আকাশ, একটা আকাশ, তুমি একটা ছাদ দান করে দেখাও, একটা টিন খাড়ো করে দেখাও, তাহলে তুমি চিন্তা চেতনা করো না, তুমি তো ওই রাস্তায় পড়ে থাকা গু গোবরের থেকে খারাপ। চিন্তা চেতনা করতে হবে, এই আসমানকে সৃষ্টি করলো। মানুষ একটা ফুল দেখলে ফুলের প্রশংসা করে, ফুল দেখলে বলে আহ কি সুন্দর ফুল, একটা কোনো গাছ দেখলে বলে আহ কি সুন্দর গাছ, একটা সেন্ট পেলে বলে কি সুন্দর সেন্ট খুশবু, আকাশে মেঘমালা দেখলে বলে কত সুন্দর, সূর্য চন্দ্রকে বলে কত সুন্দর। অথচ এই সকল কিছুকে কে সৃষ্টি করেছেন এটা নিয়ে কেউ জিজ্ঞেস করে না, কেউ প্রশংসা করে না। মানুষ এটার প্রশংসা করে না, মানে এত কিছু সৃষ্টির স্রষ্টা যে কত সুন্দর। আল্লাহ তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তবে তুমি কত সুন্দর, তাহলে আল্লাহ কত সুন্দর এইটা নিয়ে আমার আপনার চিন্তা চেতনা হওয়া উচিত, কিন্তু নেই, সেই চিন্তা চেতনা নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন প্রত্যেকটা সৃষ্টি তা মানুষের কল্যাণের জন্য। কেউ যদি বলে আল্লাহ মাছি মশা যে কেন সৃষ্টি করেছে, আস্তাগফিরুল্লাহ, প্রশ্ন করা যাবে না? আল্লাহ আমাদের প্রয়োজনীয় জন্যই মূলত সৃষ্টি করেছেন, ভালো মন্দ সব। কেউ যদি বলে যে কেন সৃষ্টি করেছে, তাহলে সে আল্লাহর সৃষ্টিকর্তার উপরে, আল্লাহর আদেশের উপরে, আল্লাহর বিধানের উপরে, আল্লাহর স্বাধীনতার উপরে সে হস্তক্ষেপ করলো, তাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। অতএব আল্লাহ কোনো কিছু অনর্থক সৃষ্টি করেননি, প্রত্যেকটা সৃষ্টি করেছেন তার মাকসাদ আছে, উদ্দেশ্য আছে, যা আমাদের জানা বা অজানা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা জানালেন সূরা শুআদ 38 নম্বর সূরা 27 নম্বর আয়াত, 23 নম্বর পারা 456 পৃষ্ঠায়। এছাড়াও 13 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ধ্বংস তাদের জন্য যাদের অন্তর আল্লাহর স্মরণ থেকে কঠোর হয়ে গেছে। আল্লাহর স্মরণ সালাত, আল্লাহর স্মরণ তাসবিহ তাহলিল জিকির আজকার, আল্লাহর স্মরণ কোরআন পাঠ, আল্লাহর স্মরণ এই কোরআন হাদিসের আলোচনায় আসা, আল্লাহর স্মরণ আল্লাহ ও তার রসুলের বিধিবিধানগুলোকে মান্যতা করা, আল্লাহর স্মরণ পাপ থেকে বেঁচে থাকা, নেকির কাজগুলো করতে থাকা, এইগুলো হচ্ছে আল্লাহর স্মরণ। যাদের অন্তরটা শক্ত হয়ে গেছে, তারা আল্লাহর স্মরণ থেকে যারা দূরে হয়ে গেছে তাদের জন্য ধ্বংস, মানে তারা যাবে জাহান্নামে। সূরা আজ-জুমার 39 নম্বর সূরা 22 এবং 23 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 23 নম্বর পাড়ার হচ্ছে পৃষ্ঠা নম্বর 462। 14 নম্বরে আমরা জানতে পারবো ধ্বংস তাদের জন্য যারা আল্লাহর সাথে শিরক করে। সূরা লুকমানে আছে, আর এটা হচ্ছে সূরা হামিম আস-সাজদা 41 নম্বর সূরার 6 নম্বর আয়াত, 24তম পারা পৃষ্ঠা নম্বর 478। ধ্বংস তাদের জন্য যারা আল্লাহর সাথে শরীক করে, মানে আল্লাহকে বিশ্বাস করে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে অথচ তাবিজ ঝুলায়, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে অথচ রেড জোড়ার গাছ বাঁধে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে কালো ধাগা বাঁধায়, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে ছেলের গলায় একটা কালো ধাগা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে নামাজও পড়ে অথচ ছেলের কাজল দিয়ে নিজের লেজুর নিয়ে একটা টিক ফোঁটা দিয়েছে, এটাকে বলে কালী সাধন। এই কাজলের লেজুর লাগিয়ে যে একটা ফোঁটা দেওয়া, এটা হিন্দুদের থেকে আসা। যে কাজ করবে সে শিরক করলো। তাহলে যে আল্লাহর সাথে শিরক করে সে মূলত ধ্বংস, তার থাকার জায়গা জাহান্নাম। ধ্বংস হোক তারা, এ কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যারা আন্দাজে কথা বলে। আন্দাজে কথা মানে কি? কে জানি অমুকটা কেমন, কে জানি অমুকের মেয়েটা কেমন, কে জানি অমুকের বেটিটা কেমন, কে জানি মেয়েটা মনে হয় এরকম। যারা আন্দাজে কথা বলে, যারা আন্দাজে কথা বলে তাদেরকে ধ্বংস বলেছেন, ধ্বংস কামনা করেছেন, তারা ধ্বংস হোক এ কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা আজ-জারিয়াত 51 নম্বর সূরার 10 নম্বর আয়াত, 26তম পারা পৃষ্ঠা নম্বর 522 ক্রমিক নম্বরে।
তাহলে এ সমস্ত কাজ থেকে আমরা জানতে পারলাম ধ্বংস হচ্ছে তাদের জন্য যারা এই কাজগুলো করে। তো এই সব কাজ থেকে বেঁচে ধ্বংস ছাড়া হয়ে আমাকে আপনাকে পরকালের চিন্তায় চিন্তিত হতে হবে, পরকালের চিন্তায় চিন্তিত হতে হবে এবং পরকালের চিন্তাটাকে এভাবে গভীর করতে হবে যে যাতে করে আমরা মরার পরে শান্তি পাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন যতগুলো কথা বললাম সব কথাগুলো আগে আমাকে মানার তৌফিক দান করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, উপস্থিত প্রত্যেকটা মা এবং বোন আমি সহ আমাদের জীবনে জানা অজানা প্রকাশ্যে গোপনে সব পাপগুলোকে মাফ করে দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শিফায়ে কামিলা আজেলা দান করুন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত জীবন দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার মা নানানি সহ উপস্থিত মা এবং বোনদের কেউ না কেউ আত্মীয়স্বজন মৃত্যুবরণ করেছে, তাদের জীবনে যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদের জীবনে ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। কোরআনটা দিয়েছো। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার কাছে এ দাবি এ দোয়া, আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেকের অন্তরে ঈমানি নূর দান করুন, ফজরের সলাৎ সহ 5 ওয়াক্ত সলাৎ নামাজকে যেন আমরা হেফাজত করি তার তৌফিক দান করুন, আমাদের জীবনের সমস্ত পাপগুলোকে মাফ করে আমাদের পথ চলাকে সহজ করুন, আমাদের পাপের কাজকে কঠিন করে দিন, আমাদের নেকির কাজকে সহজ করে দিন, এই দাওয়া ও ইসলাহী কার্যক্রমকে কবুল করে নিন, হিংসুকের হিংসা, অনিষ্টকারীর অনিষ্ট, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র এবং ক্ষতিকারকের ক্ষতি থেকে, দুনিয়ার যাবতীয় ক্ষতি থেকে নিরাপত্তার সাথে, হেফাজতের সাথে, কল্যাণের সাথে আমাদেরকে কবুল করে নিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি এ দোয়া এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানেই টানছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين। সবশেষে দোয়াটা আমরা নিজে নিজে পড়তে হবে এবং নিজে নিজেকে মুখস্থ করতে হবে। আজকে পড়ে নিন, এরপরে মুখস্থ করে পড়বেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।